শুরুটা হয়েছিল রাষ্ট্রপতির ভাষণ দিয়ে। প্রথা অনুযায়ী তিনি সরকারের প্রশংসা করবেন, এমনটাই ভাবা হয়েছিল। কিন্তু সেখানেও দেখা দিল বিভক্তি। সরকারি দল তখন হাততালি দিচ্ছিল, বিরোধী দল তখন পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তুলছিল প্রশ্নের ঝড়। আর এর মাঝেই এলো সেই আলোচিত জুলাই সনদ। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের ডিএনএ বলা হচ্ছে একে। কিন্তু এই সনদ দিয়ে বিতর্কের পারদ যখন চড়ল, তখন বোঝা গেল নতুন বাংলাদেশে ঐক্যমতের পথটা মোটেও মসৃণ নয়। এই জুলাই সনদ কি আগামীর সংবিধান পরিবর্তনের ইঙ্গিত? উত্তরটা এখনো রহস্যের চাদরে ঘেরা। বিতর্কের ঝড় থামেনি মুক্তিযুদ্ধ নিয়েও। ইতিহাসের ব্যাখ্যা নিয়ে সংসদের ফ্লোরে সরকারি ও বিরোধী দলের বাদানুবাদ ছিল দেখার মতো। এক পক্ষ যখন পুরনো গৌরব ধরে রাখতে অনড়, অন্য পক্ষ তখন খুঁজছে ইতিহাসের নতুন ডাইমেনশন। রাজনীতির এই মেরুকরণ কি সাধারণ মানুষের ভাগ্য বদলাবে, নাকি ইতিহাসের পাতায় বন্দী হয়েই থাকবে সংসদ? এবারের সংসদের সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল স্পিকার ও ডেপুটি স্পিকারের ভূমিকা। বিশ্লেষকরা বলছেন তারা ছিলেন সারপ্রাইজিংলি পজিটিভ। কিন্তু পর্দার আড়ালে কি কোনো অদৃশ্য সুতো কাজ করছিল? আর হ্যাঁ, সংসদ মানেই তো কিছু আলোচিত চরিত্র। এবারও তার ব্যতিক্রম হয়নি। কারোর চাচা ছোলা কথা, কারো বা রসবোধ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি। কিন্তু এই হাস্যরসের আড়ালে হারিয়ে যায়নি তো